গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শাস্তি। রাজস্থানের বালিয়াড়িতে অনেক কিছু জিনিস গোপন থাকে। সত্যি, মিথ্যা, লোভ, পাপ, আর তারপর শাস্তি। আসুন শুনে নেব গল্প শাস্তি। নমস্কার, আমার নাম সুশান্ত সিং, পুলিশ অফিসার। আজ যে গল্পটা আমি বলতে যাচ্ছি, ঘটনাটা সত্য এবং বেশ পুরাতন, বেশ মর্মান্তিকও বলা চলে। জায়গাটার নাম উল্লেখ না করে বলছি, আমাদের ভারতবর্ষের বালির শহর বলতে যা বোঝায়, ঘটনাটা তার আশপাশ এলাকার। সেদিন দিনটা ছিল মঙ্গলবার। सावलिया भारी छाए रहा परदेस, मारा बिछड़ुआ फिर न मिलिया, भेजानो एक संदेश, केसरिया बालम आवनी, पधारो मारे देश रे, पधारो मारे देश, मारा बिछड़ुआ फिर न मिलिया, भेजाना एक संदेश रे, केसरिया बालम आवनी, पधारो मारे देश रे, पधारो। এই শুনছো, আমায় এক গ্লাস জল দাও তো। হ্যাঁ যাই। তোমার আজ এত দেরি হলো কেন গো? আরে বলছি সব বলছি। তার জলটা কি ধরেই দাঁড়িয়ে থাকবে না দেবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও। দাও। এ নাও। হ্যাঁ দাও। আজ যা সব ঘটলো না, সব মিটিয়ে আসতে দেরি হয়ে গেল। কি হয়েছে গো? আর বলো না, একটা রোমহর্ষক কাহিনী। এই কেসটা এতটা ভয়াবহ হবে আমি কিছুতেই মাথা থেকে বার করতে পারছি না। ঘটনাটা কি বলবে তো? আরে সেটা একটা বিশাল বড় কাহিনী। এই শোনাও না প্লিজ প্লিজ শোনাও না। আরে কি মুশকিল, আমার ভীষণ ক্লান্তি লাগছে আজকে ছেড়ে দাও, অন্য একদিন হবে। না আজই শোনাতে হবে। আরে এখন ফোন আসলে অমনি তো পালাবে, তখন কি আমার কথা মনে করবে? তাই কোনো ক্লান্তির অজুহাত চলবে না, শোনাতেই হবে। অদ্ভুত তো, এ তো আচ্ছা নাচরবন্দি অবস্থা। বলো না প্লিজ। আচ্ছা, গৃহমন্ত্রীর আদেশ, শোনো তাহলে। বলো। ঘটনার পাত্র এই মাধব রাও, পাত্রী জানকী। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার। ছেলে অনির্বাণ ও মেয়ে রেশমা।
গান গেয়ে নেচে সেরকম টাকা রোজগার তাদের হয় না। আগে তাও 2-4 পয়সা পাওয়া যেত, এখন আর সেভাবে আয়ও নেই। তো একসময় মাধবের গান ও জানকীর কোমরের ভাঁজ, বুঝেছ, দেখার জন্য ভীষণ ভিড় হয়ে যেত। তো দেশি বিদেশি সব রকম ভেট উপরি তো থাকবেই। अरे बबोती आइए आइए, ये मेरी बीबी नाच दिखाएगी आपको। ये आइए आइए यहाँ पर, ये बीबी मेरी नाच दिखाएगी आपको, बहुत अच्छी गाना भी सुनाएगी। आइए आइए आइए, ओ बीबी जी आइए आइए, ओ बाबू आइए ना। মানুষের পছন্দ তো চিরদিন এক থাকে না, তা পরিবর্তন হয়। শিল্পীদের ওই একটা, যতদিন পাবলিক নেবে ততদিন দাম, আর যেদিন পাবলিক মুখ ঘোরাবে ব্যাস সেদিন আস্তে আস্তে সব মুছে যাওয়া, হারিয়ে যাওয়া। একদম ঠিক বলেছ। তাই তো আমাদের ভারতবর্ষে ওই ভারতরত্ন পাওয়া শিল্পীরা না খেতে পেয়ে মারা যায়, যায় তো। মাধবের জীবনেও সুখ বেশি দিন রইল না, জানো। যতদিন ছিল ততদিন হই হই করে চলছিল তার সংসার। বিয়ের পর পিঠাপিঠি জন্মেছিল তার ছেলে অনির্বাণ ও মেয়ে রেশমা। আচ্ছা, তখনও মাধব ওই ঢোল বাজিয়ে গান গাইতো, কিন্তু সেই সুরে তেমন গুড় ছিল না। জানকীর কোমরের ভাঁজ তখন আর সেভাবে মন কাটতো না। তার খেয়ে পড়ে বেঁচে থাকা মানে যত্র আয় তত্র ব্যয়। এদিকে ছেলেরও স্কুল বন্ধ, মেয়ের বিয়ের জোগাড়ি বা করবে কোথা থেকে। ঘটনাটা হচ্ছে ওই বালির শহরের আশেপাশে, তাই সেখানে এখনো ওই নাবালক বিবাহ প্রথা চালু আছে, জানো। 8 বছর বয়সী রেশমাকে কারোর হাতে তুলে দিতে পারলে এক পেট তো কমবে। তাই মাঝে মাঝে মাধবের ঘটকের বাড়িতে কড়া নাড়া চলতেই থাকে। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমায় বলে রাখি আগে, মাধব ও জানকীর মতো সৎ চরিত্রের মানুষ গোটা বালির শহরে কোথাও পাওয়া যাবে না। যেমন সৎ তেমন কিন্তু অমায়িক ব্যবহার, তাই এদের সুনাম লোকের মুখে মুখে। বাহ। তা মাধবের মেয়ের সম্বন্ধ জুটে গেল কপাল গুনে। উচ্চ ঘরানার এক ধনপতির 12 বছর বয়সী ছেলে রুদ্র, তার সঙ্গে রেশমার বিয়ে ঠিক হল। বাহ বাহ। এর ওর দ্বারে ঘুরে হাত পেতে চেয়ে চিনতে বিয়েটাও হয়ে গেল। তো মাধবের অবস্থা দেখে মাধবের জামাই রুদ্রের বাবা জীবন সিং, তার আবার দয়া হলো। সে মাধবের একমাত্র পুত্র অনির্বাণকে রুদ্রের সঙ্গে একসঙ্গে মানুষ করার সিদ্ধান্ত নিল এবং তা মাধবকে জানালো। বাহ, এ তো খুব ভালো। আবার মাধব ও জানকীর ছেলে মেয়ের ভালো সংস্কার হবে, শিক্ষা হবে, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাবে, ওই আশায় ওই প্রস্তাবে সে রাজি হয়ে গেল। বাহ। এদিকে রেশমার সঙ্গে অনির্বাণ চলে গেল শহরে। দিন গড়াতে গড়াতে মাধবের ও জানকীর চুলে পাক ধরেছে। একটু দাঁড়াও, আমি একটু সেবন করিনি, তাহলে আমার আবার ঠিক চলে না। 1 মিনিট। বলো না বাবা তাড়াতাড়ি। উফ। হ্যাঁ, তা কোথায় ছিলাম আমরা? ওই মাধবের ও জানকীর চুলে পাক ধরেছে সেখানে, তাই তো? তো বয়স যত না হয়েছে, ক্ষুধার তাড়না ও মানসিক অবসাদ তাদের চোখের তলায় যেন দীর্ঘকালের ছাপ রেখে দিয়েছে। স্বাভাবিক। আজ তাদের আর চলে না। কখনো একবেলা আহার, কখনো শুধু জল। অনির্বাণ ও রেশমা চলে যাওয়ার পর থেকে সেভাবে রোজগার পাতিও নেই, বেরোনোও হয় না, ছেলেমেয়ের কোনো খবরও নেই। ইসরে। একদিন রাত্রে বালির শহরে উঠল ঝড়। মাধবের কড়া নড়ে উঠল। क्षमा गना गाने क्षमा, रात बहुत हो चुके हैं,
रात में थोड़ा सा आश्रय क्या आप दे सकते हैं? क्यों नहीं, पधारिए। দরজা খুলে দেখলো এক ধনী ব্যবসায়ী দরজার বাইরে দাঁড়িয়ে। আচ্ছা, সে রাতটুকু থাকতে চায় মাধবের বাড়িতে। সঙ্গে রুটি, অর্থ কিছু, মদের বোতল সবই ছিল। তো মাধব তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে এসে বসালো এবং তার খুব সেবা যত্ন করলো। পরদিন সকালে ব্যবসায়ীটি মাধবকে মোটা অঙ্কের টাকা দিয়ে চলে গেল। বাহ, এ তো খুব ভালো হলো। হ্যাঁ, ভালো তো হলো। 1 মিনিট দাঁড়া, একটু পানটা নিয়ে নি মুখে। নাও। বলো বলো। তো এর ঠিক 4 দিন পরে, বুঝেছো, হঠাৎ মাধবের দরজার কড়া নড়ে উঠলো আবার। হ্যাঁ, অন্য একজন বণিক। সেও রাতে থেকে তাদের মোটা টাকা দিয়ে চলে গেল। বাহ 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 বাহ। মাধব আর জানকী ভাবলো, যদি একটা রেস্ট হাউস তৈরি করা যায় তো ভালোই হয়। পঞ্চায়েত থেকে অনুমতি নিয়ে মাধব একটা বড় ইদারা খোঁড়া শুরু করলো, কারণ বালির শহরে জলের অভাব। রেস্ট হাউসে তো মানুষের জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন হয়। লোকমুখে মাধবের রেস্ট হাউস বা ওই যাকে বলে সরাইখানা নামটা প্রচন্ডভাবে ছড়িয়ে পড়লো চারদিকে। প্রায় লোকে আসা যাওয়া করছে, থাকে আবার চলে যায়। তা মাধবদের ভালোই শ্রীবৃদ্ধি হতে লাগলো। তো হবেই। পাকা ঘর, একটা মোপেটো কিনেছে। জানকীর গায়ে আজ 2-1টা সোনার উপর ঝিলিকও আবার দেখা যাচ্ছে। তাই এইভাবে প্রায় 6-8 মাস কেটে যাওয়ার পর শহর থেকে পুলিশ এলো। কোন নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তির অনুসন্ধানে। নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তির খোঁজ করতে যখন পুলিশ এখানে এসেছিল, তখন মাধবের ঘরটাও তদন্তের আওতা থেকে বাদ যায় না। কি কথা? তদন্তের খবর সেখানে গিয়ে পৌঁছলো, কারণ যে বা যারা নিরুদ্দেশ হয়েছে তারা নাকি এই গ্রামে মাধবের ঘরে আস্তানা গেড়েছিল। বাবা। ফলে তদন্ত হওয়াটা স্বাভাবিক। তবে এই পর্যন্তই। তদন্তের কোনো কুলকিনারা না পেয়ে পুলিশ আবার শহরে ফিরে গেল। যাক বাবা। যাক বাবা। হ্যাঁ, সন্ত্রাস বা ভয়ের কারণে ব্যবসায়ীদের আনাগোনা এই বালির শহরে নিতান্তই কমে যায়। এইভাবে 8-10 মাস অতিবাহিত হওয়ার পর মাধবের ঘরের কড়া আবার নড়ে ওঠে। हम आ गए नहीं। क्या आज की रात यहाँ पर गुजार सकते हैं? क्योंकि बाहर काफ़ी अंधेरा है और रात भी बहुत हो चुके हैं। तो अगर थोड़ा सा आपके यहाँ पर आश्रय मिल जाता तो। अंदर आओ। দরজা খুলে সে দেখে এক অপরূপ সুন্দর যুবক, সঙ্গে বহু মালপত্র। সরাইখানার দরজা খুলে দেওয়া হয় তার রাত্রিবাসের জন্য। পুরি, সবজি, হালুয়া এইসব রান্না চাপায় জানকী। সেই ছোট ছেলেটাকে দেখে জানকী তার ছেলের কথা মনে পড়ে গেল। মাই মাই করে ডাকে। আজ তাকে অনির্বাণের কথা মনে করিয়ে সুদূর অতীতে টেনে নিয়ে যাচ্ছে। ভাবো একবার, সে জানে না অনির্বাণ কেমন আছে, কোথায় আছে। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। মায়ের মনে এই প্রার্থনা। যথারীতি অতিথির সেবা শুশ্রূষা সমাপন করে মিয়া বিবি ঘরে গেল। পরদিন সকাল।
হঠাৎ মাধবের ঘরের দরজাটা আবার নড়ে উঠল। দরজা খুলে মাধব দেখে সামনে দাঁড়িয়ে খুবই সম্ভ্রান্ত পরিবারের এক যুবতী বধূ। দরজা খুলতে সে একগাল হেসে মাধবের পা ছুঁয়ে প্রণাম করল। বলে, बाबूजी, मुझे पहचान रहे हो? मैं रेशमा, आपकी बेटी। প্রায় 15 বছর পর নিজের মেয়েকে সামনে পেয়ে আনন্দে দুচোখ জলে ভেসে যায় মাধবের। কিছু ভালো মন্দের আদান প্রদান, তারপরেই হঠাৎ রেশমা প্রশ্ন করে, भैया किधर है? রেশমার মুখে এই কথা শুনে জানকী ও মাধব অবাক নয়নে রেশমার দিকে তাকিয়ে থাকে। बाबूजी, भैया किधर है? तुम दोनों ऐसे क्यों देख रहे हो? कल रात तो भैया इधर आया था, बोला कि माँ बाबूजी को सरप्राइज दूंगा। तुम दोनों अपने लड़के को पहचान नहीं पाए। জানকী ও মাধবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আস্তে আস্তে ওরা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রেশমা কিছুই বুঝতে পারল না। ওরা সরাইখানার ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কেন? बाबूजी, बाबूजी क्या हुआ? माँ, क्या हुआ? दरवाजा রেশমা खोलिए। ঘরের বাইরে দাঁড়িয়ে खोलिए, দরজায় बाबूजी, টোকার পর টোকা দিয়ে চলল। खोलिए, प्लीज दरवाजा তবু কেউ खोलिए। দরজা খুলল না। এইভাবে গ্রামের লোকজন সব জড়ো হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে ঘরের দরজার তলা দিয়ে বেরিয়ে এলো চাপ চাপ রক্ত। এলো পুলিশ, এলো সার্চ টিম, ভাঙা হলো দরজা। পাওয়া গেল মাধব ও জানকীর সুইসাইড নোট। তাতে কি লেখা ছিল জানো? স্নেহের রেশমা, ক্ষুধার জ্বালায় আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আমাদের এই হাত দিয়ে বহু মানুষের প্রাণ গেছে। সরাইখানায় যে যে মানুষ আসতো তাদের খুন করে তাদের সবকিছু কেড়ে নিয়ে দেহটা অনেক টুকরো করে শরীরটা ফেলে দিতাম ওই কুয়োর জলে। আর টাকা পয়সা ধন দৌলত রেখে দিতাম শোয়ার ঘরের বিছানার তলায়। অনির্বাণ কাল এসেছিল, কিন্তু পাপ ও লোভ চোখে ঠুলি ও কানে তুলো গুঁজে দিয়েছিল। তাই বাপের অপরাধের বলি হলো তার নিরপরাধ ছেলে। তাই এমন বাবা মায়ের বেঁচে থাকার কোনো লাভ নেই রে মা, কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। পারলে আমাদের শরীরটা শিয়াল কুকুর আর ওই শকুরদের খাইয়ে দিস, হয়তো এতে কিছুটা পাপ কমবে রে মা, পাপ কমবে। হ্যাঁ, আর তারপরেই খবর পেয়ে আমরা টিম নিয়ে সেখানে গিয়ে পৌঁছই। ওদের দুজনের বডি পোস্টমর্টেম করতে পাঠাই। তারপর ওদের বাড়ির কুয়োর ভেতর থেকে হারিয়ে যাওয়া ওই নিখোঁজ ব্যবসায়ী ব্যক্তিদের পচা গলা শরীর ও তাদের খাটের তলা থেকে সব অলংকার টাকা পয়সা উদ্ধার করতে পেরেছি। তবে যতটা মাদক বিক্রি করে খেয়ে ফেলেছিল ততটা আর উদ্ধার করা সম্ভব হবে বলে মনে হয় না। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ছি, ছি, ছি। ঠিক, লোভে পাপ,
পাপে মৃত্যু। मारा बिछड़ुआ फिर ना मिलिया, भेजा ना एक संदेश। ओ भूषण छड़ुआ और किया सिर केस। भूषण छड़ुआ और किया सिर केस। मीरा रे प्रभु श्याम मेरन बीना, मीरा रे प्रभु श्याम मेरन बीना, जीवनी जड़मनेस। पधारो मारे देश रे, पधारो मारे देश। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।